Hello dear students, hope you are all fine by the grace of God. I am Devashish Das, your English teacher. Today I am going to discuss an interesting and also important topic, tense. Tense বা ক্রিয়ার কাল। Tense জানতে হলে আগে জানতে হবে টেন্স কোথা থেকে এসেছে। ওয়ার্ড টেন্স কামস ফ্রম ল্যাটিন ওয়ার্ড টেম্পাস মিনিং টাইম। অর্থাৎ টেন্স জানতে গেলে আমাদের জানতে হবে টেন্সের উৎপত্তি কোথায়। না, টেন্স কথাটি ল্যাটিন শব্দ, এর মানে হচ্ছে টাইম। দ্য টেন্স শোজ দ্য ফর্ম অফ এ ভার্ব অ্যান্ড দ্য টাইম অফ অ্যান অ্যাকশান। অর্থাৎ ক্রিয়ার কাল বা সময় এবং কাজের অবস্থার গঠন প্রণালীর প্রকাশ হলো টেন্স। টেন্স কথার অর্থ হলো ক্রিয়ার কাল, ক্রিয়াটি কখন ঘটেছে বা ঘটেছিল বা কখন ঘটবে, এই বিষয়গুলি আমরা জানতে পারবো ক্রিয়ার কালের উপর নির্ভর করে। প্রধানত ক্রিয়ার কাল বা টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করব। কি, প্রথম হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কাকে, এই টেন্স বর্তমানে ঘটা কোনো কাজকে বোঝায়। যেমন একটা এক্সাম্পল হচ্ছে আই প্লে, উই সিং এ সং। পাস্ট টেন্স না, এই টেন্স ইতিমধ্যে ঘটে যাওয়া কোনো কাজকে বোঝায়, মানে কাজটি হয়ে গেছে এই রূপ বোঝালে বা অতীতকালে হয়েছিল এই রূপ বোঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট এক্সাম্পল দেখো, হি প্লেড, হি স্যাং এ সং। ফিউচার বা ভবিষ্যৎকাল, এই টেন্স এখন ঘটেনি, ঘটবে এমন কোনো কাজকে বোঝায়, তাকে আমরা ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বলবো। একটা এক্সাম্পল দেখো, দে উইল কাম। তবে দেখো আবার প্রত্যেকটা ইচ টেন্স হ্যাজ 4 ফর্মস। প্রত্যেকটা টেন্সের আবার 4টে করে ভাগ আছে। দেখো, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এইভাবে বলতে পারি, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যাই হোক, আজকের আমি তোমাদেরকে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা তোমাদের আজকে বোঝাচ্ছি, একটু ভালো করে শোনো। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলবো? না, বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে বোঝাতে, কিংবা অভ্যাসগত বা চিরন্তন সত্য বোঝাতে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে কি বললাম না, কোনো কাজ হয় বা হয়ে থাকে কিংবা অভ্যাসগত বা চিরন্তন সত্য বোঝাতে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। দেখবে চেনা নিয়ম কি, দেখবে যদি বাংলা ক্রিয়াপদের শেষে করি, করো, করে, খাই, খাও, খায়, যাই, যাও, যাই, পড়ি, পড়ো, পড়ে, ঘুমাই, ঘুমায়ো, ঘুমায় ইত্যাদি থাকে, তবে অবশ্যই এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ট্রান্সলেট করতে হবে, এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সবচেয়ে বাংলার ক্রিয়াপদের রূপটা দেখে তোমরা কোনটা কোন টেন্স বুঝতে হবে। আজকে যেহেতু তোমাদের আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বোঝাচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনাইট চিনতে পারছো যে যদি করি, করো, করে, খাই, খাও, খেয়ে, যাই, যাও, যে, দেখি, দেখো, দেখে ইত্যাদি থাকে, তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। এর এইভাবে ট্রান্সলেশন করতে হয়। তো দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট তুমি চিনবে কী করে বা কীভাবে তুমি ট্রান্সলেট করবে। তাহলে প্রথমে কি করতে হবে না, প্রথমে সাবজেক্ট বা কর্তা বসবে, 2 নম্বরে ভার্ব, মূল ভার্ব অথবা ভার্ব প্লাস এস, ইএস, আইএস, অবজেক্ট এবং আদার ওয়ার্ডস থাকলে বসাবে। তাহলে কি বললাম, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ভার্ব অথবা ভার্বের সাথে এস হতে পারে, ইএস, আইএস, তারপরে অবজেক্ট এবং আদার ওয়ার্ডস বসবে। তবে মনে রাখতে হবে তোমাদের কোথায় এস, ইএস, আইএস কোথায় বসবে আর কোথায় বসবে না লেখা আছে দেখো। তবে সাবজেক্ট যদি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ আইর ক্ষেত্রে এস, ইএস, আইএস হবে না, উইর ক্ষেত্রে এস, ইএস, আইএস হবে না, ইউর ক্ষেত্রে, দের ক্ষেত্রে কিংবা দুটো নামের ক্ষেত্রে কখনো এস, ইএস, আইএস বসবে না। বাকি সবার ক্ষেত্রে ভার্বের সাথে এস, ইএস, আইএস যোগ করা হয়। হ্যাঁ, দেখো সাম ইউজেস অফ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট আরও কোথায় কোথায় ব্যবহার করা হয় একটু দেখো ভালো করে। প্রথমে কি বলতে, দেখো হ্যাবিচুয়াল ট্রুথ বা অভ্যাসগত সত্য বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এক্সাম্পলটা দেখো, এভরিডে মিস্টার রয় টেক্স কফি ইন দ্য মর্নিং। তাহলে এটা হ্যাবিচুয়াল ট্রুথ বা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে, প্রত্যেক দিন মিস্টার রয় তিনি কি না কফি পান করেন। দ্বিতীয়টা দেখো, প্রেজেন্ট ওয়ার্ক ইন দ্য প্রেজেন্ট টাইম, অর্থাৎ বর্তমান সময়ে কোনো কাজ বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। এক্সাম্পলটা দেখো, দ্য বয় রিডস এ বুক।
তারপরে দেখো ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। এক্সাম্পলটা দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। পরেরটা দেখো, নিয়ার ফিউচার বা নিকট ভবিষ্যৎ বোঝাতে ভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। এক্সাম্পলটা দেখো, মিস্টার সেন রিটায়ার্স নেক্সট মান্থ। পরে দেখো হিস্ট্রিক্যাল ইনসিডেন্টস বা ঐতিহাসিক ঘটনা বোঝাতেও সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। দেখো এক্সাম্পলটা, নেতাজি লিডস দিল্লি চলো মুভমেন্ট। যাই হোক, আশা করছি তোমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা বুঝতে পেরেছো। তো দেখো বাড়ির কিছু HW তোমাদের জন্য রেডি করা হয়েছে, HWগুলো দেখে নাও। HWটা দেখে নাও, এটা অবশ্যই করবে। দেখো প্রথমে আছে পাখিরা আকাশে ওড়ে, জাস্ট এই স্ট্রাকচারটা বা গঠনটা দেখবে। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার অথবা ভার প্লাস এস, ইএস, আইএস, অবজেক্ট বা আদার ওয়ার্ডস দেখে করবে। পাখিরা আকাশে ওড়ে। দ্বিতীয়টা দেখো, তারা পুকুরে সাঁতার কাটে, সে গ্রামে বাস করে, তিনি আমাকে ইংরেজি পড়ান, রামপথ্য বিদ্যালয় যায়, সে একটি ছবি আঁকে, জেলেরা নদীতে মাছ ধরে, আমি একটি গান করি, মা রান্নাঘরে রান্না করে, সূর্য পূর্ব দিকে ওঠে। অবশ্যই নিয়মটা ফলো করবে, গঠন প্রণালী দেখে অবশ্যই করো। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবে।